প্রাচীন রোমে লুসিল স্টারকিনোস সুপারবোস নামে এক ধনী বণিক ছিলেন। তিনি অর্থের প্রতি তার ভালোবাসা এবং তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য পরিচিত ছিলেন, কিন্তু রোমের লোকেরা তাকে সম্মান করতেন না। একদিন এপিকটেটাস নামে একজন জ্ঞানী দার্শনিক রোমে গিয়ে সুপারবোসের জীবনযাত্রা দেখেছিলেন। তিনি বণিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কেন তিনি অর্থ ও বস্তুগত সম্পদের প্রতি এত আচ্ছন্ন। সুপারবোস উত্তর দিয়েছিলেন, আমি সফল হতে চাই, এবং সাফল্য পরিমাপ করা হয় আপনার কতটা সম্পদ এবং ক্ষমতা আছে। এপিকটেটাস উত্তর দিয়েছিলেন, সত্যিকারের সাফল্য আপনার কাছে থাকা অর্থের পরিমাণ দ্বারা পরিমাপ করা হয় না, তবে আপনার কাছে থাকা সদ্গুণ এবং প্রজ্ঞা দ্বারা পরিমাপ করা হয়। দার্শনিকের কথায় সুপারবোস হতবাক হয়ে গিয়েছিল এবং সে এপিকটেটাসকে তাকে সত্যিকারের সাফল্যের উপায় শেখাতে বলেছিল। এপিকটেটাস সম্মত হন এবং সুপারবোসকে স্টোইসিজমের নীতিগুলি বলেছিলেন, একটি দর্শন যা আত্মনিয়ন্ত্রণ, প্রজ্ঞা এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উপর জোর দেয়। সুপারবোস সততা, সাহস এবং সহানুভূতির মতো জীবনে সত্যিকার অর্থে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মূল্য দিতে শিখেছে। সময়ের সাথে সাথে সুপারবোস কেবল তার সম্পদের জন্য নয়, তার প্রজ্ঞা এবং গুণের জন্য পরিচিত হয়ে ওঠে। তিনি রোমে একজন সম্মানিত নেতা হয়ে ওঠেন এবং লোকেরা তাকে আদর্শ হিসাবে দেখেছিল। সাফল্য কেবল আপনি যা অর্জন করেন তা নয়, আপনি একজন ব্যক্তি হিসাবে কে তা নিয়ে। আমরা এখনও সুপার শব্দটি ব্যবহার করি যখন আমরা সুপার হিরোদের উল্লেখ করি, যা সুপারবোস হয়ে ওঠে তার অনুকরণীয় চরিত্রকে প্রতিফলিত করে। সুতরাং আপনিও আপনার জীবনে সুপারবোসের মতো হওয়ার চেষ্টা করুন। এটি তাদের করণীয় প্রেরণার গল্প। দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্য থাকুন।